কি শীত কি বর্ষা, খিচুড়ির জবাব নেই। তো শীতকালে খিচুড়ি খেতে বেশি ভালো লাগে, কারণ নানান রকম সবজি দিয়ে আমরা খিচুড়ি বানাতে পারি। কপি বলো, কড়াইশুঁটি বলো। তো আজকে আমার রেসিপি খিচুড়ি। আমি যেভাবে বানাই সেইভাবে বানিয়ে দেখাচ্ছি, তোমরাও বানাও, আমার কমেন্ট সেকশনে জানাও কেমন হলো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজটা ফলো করো, লাইক করো, শেয়ার করো। তো চলো দেখাই খিচুড়ি কিভাবে বানায়। তো প্রথমে আমি 1 কাপ মুগের ডাল নিয়ে নিয়েছি, নিয়ে শুকনো খোলায় কড়াতে ভেজে নেব মুগের ডালটা। খুব বেশি ভাজবো না, যাতে এটা পুড়ে যায়। খুব বেশি ভাজা যাতে না হয়, তাহলে পুড়ে গেলে টেস্ট ভালো হবে না, গন্ধও বাজে হয়ে যাবে। তো হালকা করে ভাজার পর আমি এতে কিছুটা জল দিয়ে দেবো, কারণ এই ডালটাকে ধুয়ে নিতে হবে। তো জল দিয়ে নাড়াচাড়া করে আমি জলটা ফেলে দেবো, দিয়ে আবার এতে কিছুটা জল নিয়ে নেব, যে জলটুকু আমার এই মুগের ডালটা সেদ্ধ করতে লাগবে। তো দেখো জলটা আমি ফেলে দিয়েছি, দিয়ে এবার এতে আমি দিয়ে দেবো 3 কাপের মতো জল। তিন কাপ জল নিয়ে নিয়েছি। এবার এটা আমি দিয়ে দেবো কুকারে। কড়াতেও করা যায়, কিন্তু আমি কুকারেই করে নেব। তো ডালটা আমি কুকারে ঢেলে নিচ্ছি, নিয়ে এটা কুকারে বসিয়ে আমি জাস্ট একটা সিটি দেবো, কারণ অল্প একটু সেদ্ধ করে নিলে তাতে কি হয়, চালের সাথে ডালটা ঠিক মতো সেদ্ধ হয় না, চালটা আগে সেদ্ধ হয়ে যায়। তো সেই কারণে আমি হালকা একটু সেদ্ধ করে নেব। তো চলো, ডালটা বসিয়ে দিয়েছি গ্যাস জেলে, এবার আমি এটা বন্ধ করে দেবো কুকারের মুখটা। এবার এটাতে 1 থেকে 2 সিটি দিয়ে নেব। আর ওদিকে আমি চলো কড়া বসিয়ে দেবো। না, তার আগে একটা কাজ আছে, যেটা আমি একটা শুকনো খোলায় জিরে আর শুকনো লঙ্কা ভেজে নেব। এই মশলাটা একটা সিক্রেট মশলা। এই মশলাটা দিলে যে খিচুড়ির টেস্ট এত ভালো হয়ে যায়, সেটা আমি জানতে পারতাম না যদি আমার বন্ধু মধুমিতা না এটা জানাতো। বন্ধু বলো, বোন বলো, তো মধুমিতার কাছ থেকে আমার এটা শেখা। মধুমিতারও একটা চ্যানেল আছে, বসাক গার্মেন্টস, সুন্দর সুন্দর জামা কাপড় মধুমিতা দেখায় সবাইকে। তো যাই হোক, আমি এটা শুকনো খোলায় নেড়ে আমি এটা গুঁড়িয়ে রেখে দেবো। দেখো এবার এটা আমার ভাজা হয়ে গেছে, আমি এটা একটা পাত্রে ঢেলে রাখবো। আর এদিকে আমি কড়া বসিয়ে দেবো তেল দিয়ে। তো কড়া বসিয়ে দিয়েছি, তেল হয়ে গেছে। এবার আমি আমার কেটে রাখা আলুগুলো ভেজে নেব। খিচুড়িতে কিছু আলু দেব, কপি দেব, আর দেব টমেটো আর কড়াইশুঁটি। তো আলুগুলোকে আমি হালকা করে ভেজে নেব। এবার আমার আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি একটা অন্য পাত্রে তুলে নেবো আলুগুলো। আর এই তেলেই দিয়ে দেবো কেটে রাখা কপিগুলো। কপিগুলোও আমাকে ভেজে নিতে হবে। আচ্ছা, একটা একটা করে কপি, হ্যাঁ ভালো কথা, কপিগুলো আমি ধোয়ার আগে গরম জলে নুন দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। কারণ কি, অনেক সময় কপির মধ্যে পোকামাকড় থাকে, পোকা থাকে, বা এটা পরিষ্কার বাজার থেকে আনা হয়েছে। তো তো সেই জন্য এটা পরিষ্কার করার জন্য আমি একটু গরম জলে নুন দিয়ে কপিগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। তো কপিগুলো সেখান থেকে তুলে আমি এবার এগুলো হালকা করে ভেজে নেব খিচুড়িতে দেবার জন্য। তো কপিগুলো দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি কপিগুলো তুলে নেব একটা পাত্রে। আর ওই তেলেই দিয়ে দেবো জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন। এবার দিয়ে দেবো একটা তেজপাতা, দিয়ে ফোড়নটাকে নাড়াচাড়া করে নেবো
ভালো গন্ধ বেরোলে আমার ওদিকে আদা আর জিরে বাটা আছে, তো সেই বাটা জিরেটা, আদা জিরে বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেবো মশলা হিসেবে। খুব বেশি মশলা লাগে না, খুবই কম মশলায় রান্নাটা হয়, কিন্তু খুবই খেতে ভালো হয়। আদা জিরে বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে কষতে থাকবো। তোমরা আরো রান্না পেতে ভালো ভালো তোমরা আমার ফেসবুক পেজটা ফলো করো, আর রান্নাগুলোর লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো দেখো, আমি এই মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি যাতে তেল বেরিয়ে যায়। দেখো মোটামুটি কষা হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে, সুন্দরভাবে চারদিক দিয়ে তেল বেরিয়েছে। এবার আমি এতে দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো। টমেটোগুলো ভালোভাবে কষতে হবে, আমি দুটো টমেটো কেটে দিয়েছি। টমেটোগুলো ভালোভাবে কষতে হবে যাতে এটা মশলার সাথে মিশে যায়। এবার এতে দিয়ে দিলাম কিছুটা হলুদ গুঁড়ো, তো 3 চামচের মতো আমি হলুদ দিলাম। আর লঙ্কা এতে বেশি দেব না, কারণ আমি কাঁচা লঙ্কা দেব। তো এতে শুধু রং হওয়ার জন্যে আমি 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষে নেব। তো দেখো টমেটোটা কষা হয়ে গেছে, আমি একটু নুন দিয়ে দেবো যাতে টমেটোটা গলে যেতে সাহায্য করে। তো নুনটা একটু বেশি লাগবে, কারণ চাল আছে, ডাল আছে, ভেজিটেবিল আছে। তো নুনটা আমি আপাতত 2 চামচে দিয়েছি, এরপর আরো একটু লাগবে, তো আমি নুনটা দিয়ে দেবো পরে। তো দেখো মশলাটা কষা হয়ে গেছে, টমেটোগুলো গলে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো ভেজে রাখা কপি আর আলুটা। কপি আর আলুটা দিয়ে বেশি কষতে হবে না, কারণ কি অলরেডি কপি আলুটা ভাজাই আছে আর মশলাটা একদম কষা আছে। সুতরাং শুধু কপি আলুটা দিয়ে এতে মাখিয়ে নিতে হবে মশলাটার সাথে। এবার এতে আমি দিয়ে দিলাম কপি আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটার সাথে। ভালো করে আমি মিশিয়ে নিলাম মশলাটার সাথে। মশলাটা ভালোভাবে মিশে গেছে, এবার আমি দিয়ে দেবো এতে কিছুটা জল। 1 থেকে 1.5 কাপের মতো জল দিয়ে দেবো। এতে আমি দিয়ে দিলাম জলটা, 1 থেকে 1.5 কাপের মতো জল দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি নামিয়ে সরিয়ে রাখবো। এবার আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম ওটা নেব, আর নেব আমার ধুয়ে রাখা 1 কাপ গোবিন্দভোগ চালটা এই ডালের মধ্যে দিয়ে দেবো। রেশিওটা হচ্ছে 1 কাপ ডাল 1 কাপ চাল। তো চালটা দিয়ে এতে কিছুটা জল দেব, দিয়ে এবার এতে ঢেলে দেবো আমি ওই কষে রাখা আলু আর কপিটা। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে এতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর কড়াইশুঁটিগুলো, আর দিয়ে দেবো কিছুটা নুন, কারণ চাল আছে, ডাল আছে, ভেজিটেবিল আছে, তো নুনটা একটু বেশিই লাগবে। তো কিছুটা নুন দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, 1 চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম। এবার কুকারের মুখটা আমি বন্ধ করে দেবো, দিয়ে এটাকে একটা সিটি হবে কিন্তু বেরোবে না, এরম অবস্থায় এটাকে আমি গ্যাস অফ করে দেবো। তো আমার সিটি হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিয়েছি। এবার ভেতরের গ্যাসটা ক্লিয়ার হওয়ার অপেক্ষায়, যাতে আমি কুকারটা খুলতে পারি। তো এটা আমি রেখে দেবো কিছুক্ষণের জন্যে, তারপরে আমি কুকারটা খুলবো।
খুবই ভালো খেতে হয়, তোমরা করে দেখো, খেয়ে আমাকে কমেন্ট সেকশনে জানাও যে কেমন হলো খেতে। এবার সিটিটা বেরিয়ে গেছে, এবার কুকার খোলার পালা। তো আমি কুকারটা খুলছি, দেখো কত সুন্দর কালার হয়েছে। আর এইবার আমি দিয়ে দিচ্ছি সেই সিক্রেট মশলাটা, যেটা আমি ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম। তো এটা দিলে যে খিচুড়ির এত সুন্দর স্বাদ বদলে যায়। তো এটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দেবো। আর এতে দেব ঘি, একটু বেশি পরিমাণে ঘি দেব। দেখো কত সুন্দর রং হয়েছে, অসাধারণ গন্ধ বেরোচ্ছে। তোমরা করো, করে খেয়ে দেখো কেমন হলো, কেমন লাগলো তোমাদের জানিও। তো ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কুকারটা চাপা দিয়ে রেখে দেবো। তো আমার খিচুড়ি রেডি, চলো এবার খাবার পালা। তো আজকের মতো এটাই, আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।